যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে বাতিল পুরো প্যানেল। হ্যাঁ, এটা আমাদের কথা নয়, এটা মহামান্য প্রধান বিচারপতি সেদিন বলেছেন এসএসসি মামলা লাস্ট শুনানির দিনে। এবং এই মামলাটি পরবর্তী শুনানি জানুয়ারি মাসে আছে। সেটা কবে আছে সেটা আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি। তো বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা হতে চলেছে, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে। তো রাজ্যের 26,000 চাকরি বাতিল নিয়ে মামলার প্রশ্ন সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবারের শুনানিতে সবথেকে গুরুত্ব দেওয়া হয় যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে কিনা বা সম্ভব কিনা। তো এদিনের শুনানিতে এসএসসির 2026 সালের সম্পূর্ণ প্যানেলটি নিয়েই সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়। অর্থাৎ শুধু অসঙ্গতির অংশটুকুই নয়, গোটা তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এসএসসির 2016 সালের পুরো প্যানেল নিয়েই সন্দেহ প্রকাশ তিনি করছেন। তবে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো যে প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আপনারা জানেন জানুয়ারি মাসে আছে। তো ওএমআর সিটের রদবদল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তার প্রশ্ন, এসএসসি যখন বলছে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীর আলাদা করা সম্ভব, কিন্তু হাইকোর্ট কেন বলল তাদের আলাদা করা সম্ভব নয়? কোন কোন ওএমআর সিটের তথ্য প্রকাশ করা হয়নি তা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে বলা হয়েছিল। এবং তারপর আর একটা প্রশ্ন উঠছে, রাজ্যের তৈরি সুপার নিউমেরারি পোস্ট নিয়েও প্রশ্নমুখে পড়ছে সিবিআই তদন্ত। তো সুপ্রিম কোর্টে আপনারা জানেন 26,000 চাকরি বাতিল মামলা শুনানি শুরুতেই সুপার নিউমারি পোস্ট নিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানতে চায় কেন এই পোস্ট তৈরি করা হয়েছিল। একই সঙ্গে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা তার জবাবও কিন্তু সুপ্রিম কোর্ট চেয়েছে। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। রাজ্যের আইনজীবী জানান, তারা কাউকে নিয়োগ করেননি, কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া নিয়োগ সম্ভব নয়। এবং প্রসঙ্গত এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তথা সুপার নিউমারির পোস্ট তৈরি করা হয়েছিল বলে অভিযোগ, এবং রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। অভিযোগ, ওই সমস্ত শূন্যপদের অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল। ফাঁকা ওএমআর সিট নিয়োগ সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন, সাদা ওএমআর সিটও পাওয়া গিয়েছে, তাহলে কি ওএমআর সিটও বদলানো হয়েছে? প্রধান বিচারপতি জানতে চান, ওএমআর সিট কি নষ্ট করা হয়েছিল? নষ্ট করলে তা কতদিনের মধ্যে করা হয়েছিল? রাজ্যের উত্তর, 1 বছর পর ওএমআর সিট নষ্ট করা হয়, তবে মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি। এটা কিন্তু বলা হচ্ছে। এই বাদানুবাদের মধ্যেই এসএসসিকে দায়ী করেন রাজ্যের আইনজীবী। বলেন, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি। তারা কেন এমন করলো স্পষ্ট নয়। প্রধান বিচারপতি বলেন, অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস স্পষ্ট, যে আসল এবং স্ক্যান ওএমআর সিট একই নয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, পরবর্তী জানুয়ারি মাসে যে শুনানিটা আছে বা সেদিনে কি ফাইনাল জাজমেন্ট দেওয়ার একটা ব্যাপার উঠে আসে, এবং সেদিন কি হতে চলেছে। এক্সক্লুসিভ আপডেট থাকবে আমাদের চ্যানেলে এবং লাইভ ভিডিও থাকবে একদম সরাসরি সুপ্রিম কোর্ট থেকে। সঙ্গে থাকুন যারা আগের থেকে যুক্ত হয়ে আছেন, অসংখ্য ধন্যবাদ। নতুন যুক্ত হলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে আপনাদের ব্যক্ত করুন, এবং তার সাথে জানাবেন যোগ্য বাছাই করা সম্ভব হবে না পুরো প্যানেল বাতিল হতে চলেছে। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।